কিছু কিছু আনমেরিড ছেলেরা বিবাহিত, মনে করেন আমার স্বামী নাই, এরকম মেয়ে দেখা কিন্তু তারা টার্গেট করে কিন্তু বাস করে যে ওদেরকে কয়েকদিন ইউজ করে ছাইড়া দিলে তখন সমাজে এমনিই দূষিতা বানানো যাবে যে জামাই নাই, ওদের কাজে এটাই ব্যবসায়ীটা। তো ওরা কিন্তু এরকমই করে। তা আমি চাই প্রবাসী ভাইয়েরা আপনারা এই বিষয়টি দেখেন, আপনারা মানে আপনাদেরও তো আমি বোন হতে পারি কারো, আপনারা এই বিষয়টা দেখেন। আর আমি অনেক প্রমাণ তুলে ধরতেছি। এই ছেলে জামিনে বের হওয়ার পরে ঈদের পরেও আমার সাথে কথা বলছে যে আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার বাবা মা যদি 1000 টাকাও যদি হাতে, তুমি টাকাতে কোনো মিউচুয়ালে যাবা না। কিন্তু ওর বাবা মা বারবার আমার এই খালি টাকা দিয়ে এই খালি প্রস্তাব দিতে। ওই ছেলে মানে আমি এই বিষয়টা জানার পর ওই ছেলে আরও 3টা মেয়ের জীবন নষ্ট করছে, আরও 3টা মেয়ের সাথে সম্পর্ক করছে। আওয়ামী লীগের নেতাবিন্দু দিয়া ওই মেয়েদের মানে ভয়ভীতি দেখায় তারাই সে টাকা পয়সা দিয়ে করছে। আরেকটা মেয়ের পেটে বাচ্চাও চলে আসছিল, ওই বাচ্চাটারও তারা নষ্ট করছে। এখন মনে করেন ওরা চাচ্ছে যে আমারও টাকা দিলে হয়তো আমি ওইভাবে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তো টাকার মাধ্যমে যাব না কখনো। আমি চাই সে আমাকে বিয়ে করুক, 1 টাকা কাবিন দোক আর 2 টাকা কাবিন দোক, সে আমাকে বিয়ে করে সামাজিক মর্যাদা দোক। মানে ওর বাসাতে আমার সরাসরি ওটা হয় নাই, কিন্তু ওরা যেই পরিস্থিতি শুরু করছে আর মিডিয়াতে যেহেতু বিষয়টা জানাজানি হয়েছে, এখন আমি আমার এলাকাতে সামাজিকভাবে সমাজে মুখ দেখাইতে আমার খুবই হচ্ছে। এখন আমি মূলত কথা রাস্তায় ধরতে গেলে ঘুরতেছি, আমি কোথাও মুখ দেখাইতে পারতেছি না। হ্যাঁ, ওর বাড়ি চিনি। ও যদি আমার স্বীকৃতি না দেয় তাহলে আমি ওর বাড়িতে উঠবো, আপনারাও থাকবেন। হ্যাঁ, আপনাদের সহযোগিতা চাই, আমি ওর বাড়িতে উঠবো। ও আমাকে বিয়ে করুক, আমি চাই এটা। ও তো এইভাবেই বলতেছে যে বিয়ে করবো। আর ওর মাই, ওর বাবা, ওর বোনেরা বলে আমি নাকি দেহ ব্যবসায়ী। আমি যে দেহ ব্যবসায়ী আপনারা কিভাবে জানেন? আপনারা কি আমার নেত্রকোনা মোহনগঞ্জে গেছিলেন? আমি যে দেহ ব্যবসায়ী করি আপনারা কিভাবে জানেন? আপনারা কি আমার সাথে দেহ ব্যবসাতে গেছিলেন? হয়তো আপনারা এগুলা কাজ করেন, এই জন্য আমারও এরকম মনে করছেন। কারণ একটা খারাপ কিন্তু খারাপের খবর জানে না। তো ওনার মা একটা মায়ের জায়গা থেকে তাকে আমি সম্মান করতাম, কিন্তু উনি তো আমাকে, ওনারও তো 2টা মেয়ে আছে, উনি তো আমার ওরকম সম্মান দিয়ে রেসপন্স করে কোনো কথা বলে না। উনি ডাইরেক্টলি বলে আমি খারাপ চরিত্র, মানে যেই আমাকে হেল্প করতে আসে তারই দিয়ে বলে যে আমি নাকি তাদের সাথে আমার শারীরিক মিলামিশা। মানে ওরা কি ভাবতেছে যে সবার সাথে কি একটা মেয়ে শুয়ে পড়তে পারে? তোর ছেলে মানে বুঝায়া প্রতারণা দেখায় নিচে দেখে কি আমি কি এরকম যে সবার সাথে আমার শারীরিক মিলামেশা হচ্ছে? আর এই বিষয়ে ঘটনা সত্য আমি মিডিয়াতে আসি, আর ওরা তো মিডিয়াতে দেখছে, তাহলে ওরা মুখ খুলে না কেন? আমি যদি ওদের নামে মিথ্যা বলে থাকি তাহলে ওরা মুখ খুলুক, মিডিয়াতে এসে বলুক যে এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। তারা তো মুখ খুলতেছে না। আর অনেকেই মানে ভিউ পাওয়ার জন্য অনেকে অনেক রকমের কথা বলতেছে যে এই মেয়েটার এই ধরনের কাজ করে বা প্রতারণা একটা চক্র। আসলে এরকম না। আমি যদি আজকে এই বিষয়টা, আমার সত্যতা বিষয়টা যদি আপনাদের মাঝে যদি না তুলে ধরি তাহলে আমি কাদের কাছে তুলে ধরবো? আমার মতো তো হাজারো মেয়ে আছে যা সমাজে বলতে পারে না দেখে আত্মহত্যার পথ বাইছে না, কিন্তু আমি তো আত্মহত্যা করবো না। আমার একটা মেয়ে আছে।